হোচিমিন সরণিতে মোমবাতি নিয়ে নীরবতা পালন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং অন্যান্য বিজেপি নেতা কর্মীদের সেই ছবি হোচিমিন সরণিতে কিছুক্ষণ আগেই শুভেন্দু অধিকারী সেখানে গিয়েছিলেন এবং মোমবাতি হাতে নীরবতা পালন। আরো আপডেট নেব, রনয় রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। রনয়, দেখো, হোচিমিন সরণিতে যে আইসিসিআর সেখানে সত্যজিৎ রায় অডিটোরিয়ামে আজকে এসেছিলেন শুভেন্দু অধিকারী। সেখানে গোপাল মুখার্জির স্মরণে, গোপাল পাটার স্মরণে সম্ভবত একটি সভা হয় এবং সেখানে বেশ কিছু বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী। এরপরই কিন্তু সেখান থেকে তিনি বলেন যে আরজি করে হাসপাতালে যে ঘটনার পরিপ্রেক্ষিতে ওই তরুণী চিকিৎসকের মৃত্যু, তাকে শোক জ্ঞাপন করা হবে। এরপরই অডিটোরিয়ামের বাইরে মোমবাতি নিয়ে প্রত্যেকে যারা এসেছিলেন প্রত্যেকে কিন্তু সেখানে শোক জ্ঞাপন করেন 2 মিনিটের জন্য। এবং তার আগেও কিন্তু শুভেন্দু অধিকারী বক্তব্য রাখেন যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয় এবং এই ঘটনায় আরো অনেকে জড়িত রয়েছে, তাদের প্রত্যেককে ধরতে হবে। রবিবারের মধ্যে মুখ্যমন্ত্রী বলছেন যে ফাঁসির দাবি বা রবিবারের মধ্যে গ্রেপ্তার করতে হবে, কিন্তু এর আগে যে ঘটনা ঘটেছিল যেগুলো রাজ্য তদন্ত করছে সেগুলো কোথাও 1.5 বছর, কোথাও 2 বছর, সেই ঘটনার এখনো পর্যন্ত সাজা হয়নি। এখনো পর্যন্ত যে ছবি তুমি দেখতে পাচ্ছ, শুভেন্দু অধিকারী মোমবাতি নিয়ে রয়েছেন এবং সঙ্গে আরো অনেকে রয়েছেন। তারা শোক জ্ঞাপন অর্থাৎ শ্রদ্ধা জ্ঞাপন বলা যায় বা শোক জ্ঞাপন করছেন এই তরুণ। অনেক ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।